এমা এতগুলো রেড ভ্যানম আমাদের পুরো সিটিটাকে ভাঙচুর করে দিচ্ছে, এখন কি হবে আমাদের সিটির? আজ রাতে আমার একটা বন্ধুর বিয়ের পার্টি সেরে এখন বাড়ি ফিরছি, তো আমার গাড়ির সামনে কি যেন একটা লেগেছে, বেশ বড়ই হবে। তো নেমে দেখি এটা কি জিনিস, কারণ গাড়ির নিচে হুট করে চলে এসেছে, তাও আবার রেল লাইন। এটা মনে হয় রেল লাইনের যে লাইনটা আছে ওটার সাথে মনে হয় আমার গাড়িটা আটকে গেছে, যার কারণে এখন নেমে আমার দেখতে হবে এটা কি জিনিসটা। না, এটা তো মনে হচ্ছে কি একটা জিনিস, এটা ঠিক চিনতে পারলাম না আমি, এটা সামনে গিয়ে দেখতে হবে এটা কি। কিন্তু আমার তো বেশ ভয় করছে ভাই, পুরো ড্রিঙ্কস করে আছি, তাও আবার গাড়ির সামনে একটা কি যেন জিনিস দেখতে পাচ্ছি, এখন আমার খুবই ভয় করছে। এটা কিছুটা মনে হচ্ছে রেড ভ্যানমের বাচ্চা। সো আমি একটু সাইডে গিয়ে দেখি, হ্যাঁ এটা তো 100% শিওর আমি, এটা রেড ভ্যানমের বাচ্চা। হাই হাই, এটা আমি কি করলাম, এটা রেড ভ্যানমের বাচ্চাকে মেরে দিলাম। আমি দ্রুত আমার গাড়িটা নিয়ে এখান থেকে ভাগি, নাহলে এর সাথে রেড ভ্যানমরা দেখলে আমার সমস্যা হতে পারে। তো এখন গিয়ে ঘুমাবো আগে, আমি মনে হয় ভুল কিছু দেখে ফেলছি, এটা কালকে সকালে আমি ভাববো। এখন ভাবতে গেলে আরও মাথা কাজ করবে না, তো আমি আমার বাড়িতে চলে এসে গাড়িটাকে পার্কিং লটে রেখে এখন আমি আমার বাড়িতে এসে ঘুমিয়ে পড়বো। তো সকালবেলা ঘুম থেকে উঠে ফেলছি, খুবই টায়ার্ড লাগছে, কাল সারা রাত পার্টিতে ছিলাম, তো অনেক গভীর রাত করে এসেছি এবং বাইরে অনেক ভাঙচুরের শব্দ পাচ্ছি। তো গিয়ে দেখি বাইরে কি হচ্ছে। এটা তো সকাল সকাল যদি গাইস ঘুমটা ভেঙে যায় তখন তো বুঝবাই তোমাদের কতটা পরিমাণে খারাপ লাগে। আর বাইরে শুনছি ভাঙচুর আওয়াজ, তো এটা আবার কি হলো? কিরে, আমাদের শহরের সব বিল্ডিংগুলো এভাবে হেলে যাচ্ছে কেন? কি হলো এই জায়গাতে? একটা লাফ দিয়ে দেখি, তো লাফ দিয়ে দেখার ট্রাই করতে হবে। একটু কাছে গিয়ে দেখি, মা এই জায়গাতে কি যেন একটা দেখতে পেলাম লাল লাল। তো এটাকে আমার ভালো করে দেখতে হবে, একটা উঁচু জায়গাতে দাঁড়িয়ে নিই। যাক, আমি আমার রুমের থেকে আমার গাড়ির চাবিটা নিয়ে এখন আমাদের সিটির দিকে যাব। তো কি দেখলাম, আমাদের বিল্ডিংগুলো সব ভেঙে পড়ে গেছে, ভূমিকম্প হয়েছিল নাকি? এরকমই তো মনে হচ্ছে, কারণ সব বিল্ডিংগুলো কেমন জানি ভেঙে চুরে পড়ে যাচ্ছে এরকম লাগছে। তো বন্ধুরা, তোমরা যদি জেনে থাকো তাহলে অবশ্যই এই কমেন্ট বক্সে বলে যাবে, আর চ্যানেল নতুন হলে কিন্তু সাবস্ক্রাইব করে দিবে। মা এটা তো ভূমিকম্প হচ্ছে না, রেড ভ্যানম, অনেকগুলো রেড ভ্যানম এসে আমাদের সিটির উপর হামলা করেছে। তো এরা এরকম করে হামলা করেছে কেন? হ্যাঁ, এরা যদি এরকমভাবে হামলা করে তাহলে তো এরা আমাদের পুরো সিটিটাকে ধ্বংস করে দিবে। এই রেড ভ্যানমের পায়ের নিচে দিয়ে আমি চলে যাই। মা, এর পায়ের নিচে দিয়ে যাওয়ার সময় এ পাড়া দিয়ে আমার গাড়িটাকে পুরো নষ্ট করে দিয়েছে, গাড়িটাতে আগুন ধরে গেছে। এখন আমার কি হবে? হেঁটে হেঁটে যেতে হবে। আর এই রেড ভ্যানমরা যদি আমার উপর আক্রমণ করে তাহলে কি হবে আমার? এই রেড ভ্যানম, তুই আমাদের শহরে এসে এভাবে হামলা করছিস কেন? আরে আরিফ ভাই, আপনি জানেন না, কে যেন আমার সন্তানকে মেরে ফেলেছে। আমি এটার প্রতিশোধ নিতে চলে এসেছি এবং আমার সাথীরাও চলে এসেছে। সবাইকে মেরে ফেলবে। এই শহরের কোনো একজন আমার সন্তানকে মেরে ফেলেছে। পুরো শহরটাকে আমরা ভেঙে চুরে তাণ্ডব করে দিবে শহরটাকে। তোমার সন্তান হয়তো আহত হয়েছে, তার কারণে তুমি এরকম করতে পারো না। তুমি আমাদেরকে ছেড়ে দাও আগে বন্ধুরা, আমি পালিয়ে আমার বাড়িতে চলে যাই। আমার বাড়ি দিয়ে এর একটা তো ব্যবস্থা করতে হবে, কারণ এটা তো আমি জানি যে আমি ওর সন্তান আর কি, আমার গাড়ির নিচে অ্যাক্সিডেন্ট হয়েছে। কেউ জানার আগে আমি দ্রুত বাড়িতে পালিয়ে চলে এসেছি। এখন দেখছি আমার বাড়ির সামনে দিয়ে ওরা তাণ্ডব করছে, তো আমি দেখি এরা নাকি, হ্যাঁ, রেড ভ্যানমরা। তো এখন আমি কি করব ভাই, এটাই ভাবতেছি। এই তোমরা এমন করছো কেন আমার বাড়ির সামনে এসে? হ্যাঁ, তোমাদের কি জীবনের ভয় নেই? আরে আরিফ গেমিং, আমরা শুনতে পেয়েছি তুমি আমার সন্তানকে মেরে ফেলেছো। আমি তো তোমাকে বাঁচতে দিব না, তোমাকে মেরেই ফেলবো। তুমি কিভাবে আমার সন্তানকে মারতে পারলে? আমার সন্তান কি ক্ষতি করেছিল তোমার? আরে রেড ভ্যানম, আমি তোমার সন্তানকে মারিনি, ও হুট করে আমার গাড়ির সামনে চলে এসেছে, অ্যাক্সিডেন্ট হয়েছে। এত কিছু বুঝি না, আমি তোমাকে মেরেই ফেলবো, তোমাকে বাঁচতে দিব না। বন্ধুরা, এখন কিছু তো একটা আমার করতে হবে, এখন কি করবো আমি বুঝতে পারছি না। এখন আমার মাথা কাজ করছে না, এই রেড ভ্যানমগুলো তো পুরো সিটিটাকে তোড়পাড় করে দিয়েছে। এখন আমি আমার ফোনটা বের করে এখন আমার একটা ফ্রেন্ডের থেকে হেল্প চাইবো, যে এখন কি করবো, আমার ভাই মাথা কাজ করছে না। তো আমি আমার ফ্রেন্ডকে মেসেজ করলাম, আমার ফ্রেন্ড পরে আমাকে কি বলে এটাই দেখার জন্য অপেক্ষা করতে হবে। আমার ফ্রেন্ড আমাকে একটা ভিডিও পাঠিয়েছে যে বন্ধু, এই জায়গার থেকে গিয়ে তুই এই ব্ল্যাক ভ্যানমকে নিয়ে, কারণ এই রেড ভ্যানমরা ব্ল্যাক ভ্যানমকে অনেক 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 ভয় পায়। তো এটা হচ্ছে গিয়া পাশের সিটিতেই, তো তুই তাড়াতাড়ি চলে যা পাশের সিটিতে, গিয়ে ব্ল্যাক ভ্যানমকে নিয়ে আয়। তোর সাথে ব্ল্যাক ভ্যানমের এই স্যুটটা তুই পরলে তোর গায়ে ব্ল্যাক ভ্যানমের শক্তি চলে আসবে, আর নাহলে তুই ব্ল্যাক ভ্যানমকে নিয়ে আসবে সাথে করে। তো বন্ধুরা, আমার বন্ধু বলল এই কাজটা করতে, তো আমি আমার ল্যাম্বরগিনি নিয়ে চলে যাচ্ছি, কারণ পাশের সিটিতেই যাওয়ার পরে আমি এখন ব্ল্যাক ভ্যানমকে খুঁজে বের করতে হবে। আমার সিটিটাকে ওরা পুরো ধ্বংস করে দিবে, এখন ও আমার বাড়িকেও ধ্বংস করে দিবে। এটা তো হয় না, ওর সন্তান যে কোনোভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে আমার গাড়ির সাথে, তো ওর সন্তান মারা গেছে। এখন এটা নিয়ে তো আমিও খুব আফসোস করছি। এখন ব্ল্যাক ভ্যানমকে আমার যে করে হোক বের করতে হবে। তো এই জাতীয় হচ্ছে একটা ব্র্যাকেট, তো আমি এই ব্র্যাকেটটাকে এখন ভেঙে ফেলবো, ভেঙে ভিতরে ঢুকে গেছি। এখন ব্ল্যাক ভ্যানম কোথায় কি
খুঁজে বের করতে, এত বড় একটা পোর্টের ভিতরে। এটা হচ্ছে গিয়ে একটা শিপিং পোর্ট। সো ওই যে ব্ল্যাক ভেনম উপরে, তো এর না, এটা তো ব্ল্যাক ভেনম না, এটা ব্ল্যাক ভেনমের স্যুটটাই উপরে। তো যাই হোক, এখন ওই ব্ল্যাক ভেনমের স্যুটটা আমি পরে এখন আমার সিটিটাকে বাঁচাতে হবে। এটার উপরে উঠতে আগে আমি সিঁড়ি দিয়ে উঠে যাই। বন্ধুরা, যদি আমি ব্ল্যাক ভেনমের স্যুটটা পরতে পারি তাহলে তোমরা অবশ্যই কিন্তু লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। ভাই এক্সাইটিভ গেমিংকে তোমরা সাবস্ক্রাইব করো, তোমরা কেউ সাবস্ক্রাইব করছো না। তো আমি ব্ল্যাক ভেনমের স্যুটটা পরে গেছি। এখন এই স্যুটের অনেক অনেক পাওয়ার আছে বন্ধুরা, দেখো এই স্পাইডারম্যানের মতন পাওয়ার আছে, তারপর জম্বির মতন এটাকে মানুষ মারারও ক্ষমতা আছে। আর এই দেখো একটা মানুষকে তো টার্গেট মিস হয়ে গেল আমার। আচ্ছা যাই হোক, আমি আবার স্পাইডারম্যানের মাকড়সা দিয়ে উপরে উঠে গেলাম। এখন যাচ্ছি ওই মানুষটাকে দেখবা বন্ধুরা, যদি আমি মানুষটাকে খেতে পারি তাহলে তোমরা অবশ্যই লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দেবে। দেখছো মানুষটাকে ধরে ফেলেছি, এখন এর মাথাটা ছিঁড়ে খেয়ে ফেললাম আমি, ঠিক আছে। তো তোমরা লাইক এবং সাবস্ক্রাইব করো, তোমরা এখনও যারা সাবস্ক্রাইব করোনি তারা দ্রুত সাবস্ক্রাইব করে দাও যদি ভিডিওটা ভালো লেগে থাকে। তো এখন চলে যাচ্ছি আমি আমার সিটিতে। তো এই জায়গাতে আরেকটা আমার দুশ্মন চলে এসেছে, ও আমাকে আগুন লাগিয়ে দিয়েছে। ভাই যে জায়গাতে যে ওই জায়গাতে শত্রুর অভাব নেই। তো সময় খারাপ হলে যাবে, আমার কাছে একটা ক্ষমতা আছে, তো এই ক্ষমতাটা দিয়ে আমি ওকে এখন মেরেই ফেলবো। ওকে তো আমি মারতেই পারছি না, ওর শক্তি দিয়ে আমাকে পুরো কাবু করে ফেলছে। ও আমাকে অনেকটা আঘাত করেছে, এখন তো এর প্রতিশোধ নিতেই হবে। এর প্রতিশোধ কীভাবে নেব? এই গাড়িটা এসে আবার আমাকে উড়িয়ে দিল। তা আমি এই জম্বিটাকে ধরে একদমই সিস্টেম মতন একটা মাইর দিয়ে দিয়েছি। ও মায়ের তো কিছুই হচ্ছে না। হ্যাঁ এখন হবে, এর মাথাটাই এখন খেয়ে ফেলবো আমি। নে তোকেও মেরে ফেললাম। বন্ধুরা, তো এই ছিল আজকের মতন ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা। বারবার সাবস্ক্রাইবের কথা বলছি কারণ ভাই তোমরা কেউ সাবস্ক্রাইব করছো না। তো তোমরা যদি চাও আমাদের সিটিটা আবার আগের মতন হয়ে যাক তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে।